সুস্বাগতম জানাই এআই পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে। সো আজকের আলোচনার টপিক হচ্ছে মাধ্যমিক 2026 এই এক্সামের জন্য জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টের কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এটা হচ্ছে ফাইনাল সাজেশন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে বিভাগ তোমরা প্রত্যেকেই জানো 5 নম্বরের 4টা প্রশ্ন করতে হয়, একটা প্রাকৃতিক ভূগোল থেকে থাকে বা আঞ্চলিক ভূগোল থেকে থাকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই 4টা প্রশ্নের উত্তর একদম তোমরা কমন পাবে, আর এটা পেলেই জিওগ্রাফিতে পাস করে যাবে। এবং আরও মান 2-3-এর প্রশ্নগুলো আছে, আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখে যাবে। আশা করি সেখান থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো চলো পরপর আলোচনা করি। তো তোমরা দেখতে পাচ্ছ বিভাগ তে প্রাকৃতিক ভূগোল থেকে মার্কস 5-এর 2খানা প্রশ্ন করতে হবে। তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরে হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা নদীর মধ্য বা নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন রয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা তোমরা এটাও দেখতে পারো হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন রয়েছে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। এবং 5 নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তো এটা বায়ুর অ্যাকচুয়ালি সঞ্চয় কার্য যাতে ভূমিরূপ, যেগুলো তোমরা পড়েছো, পেডিমেন্ট, বাজাদা, এই সমস্ত ভূমিরূপগুলো তোমরা দেখে যাবে ভালো করে। তারপরে রয়েছে 6 নম্বরের প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক বর্ণনা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির যে প্রভাবগুলি রয়েছে সেগুলি আলোচনা করো, অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের 5টি প্রধান প্রভাব লেখো, অথবা পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি লেখো। তারপরে প্রশ্ন রয়েছে জোয়ার ভাটার প্রভাবগুলি লেখো, অথবা জোয়ার ভাটার সুবিধা ও অসুবিধা লেখো। 9 নম্বর প্রশ্ন ক্রান্তীয় মৌসুমি অথবা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। এবার তোমাদের যে 9খানা প্রশ্ন বললাম, এই 9খানা প্রশ্নগুলো যদি ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা 5 নম্বরে 2টো করে আসতে পারবে, 10 নম্বর পাবে। তবে যেগুলো 3 স্টার আছে সেগুলোকে অবশ্যই ভালো করে করবে। এরপরের প্রশ্ন রয়েছে আঞ্চলিক ভূগোল থেকে মার্কস 5-এর 2খানা করতে হবে, 10 নম্বর রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা তোমাদের কৃষিকাজ থেকে আসে, অনুকূল পরিবেশ, চা, কফি, ইক্ষু, ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করতে। এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চা এবং কফি চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ কি? পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? 4 নম্বর প্রশ্ন পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? 5 নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বন্টনের অথবা জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। এর সঙ্গে 6 নম্বর একটা প্রশ্ন হলো যে ভারতীয় কৃষির সমস্যাগুলি এবং ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, এটা দেখে যাবে। এবার মার্কস 2 এবং 3-এর জন্য যে প্রশ্নগুলি রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন পুঞ্জিত ক্ষয়, মহাদেশীয়, পাদদেশীয় হিমবাহ, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? এবং এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে দেখে যাবে। বাঘসুন্ড কী, সুন্দরবনের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব, আপেক্ষিক আর্দ্রতা কী, অ্যাপোজি কী, মগ্নচড়া কী, এর অর্থনৈতিক গুরুত্ব, নিউ ফাইনল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশা কেন থাকবে, জোয়ার থেকে প্রশ্ন আসবে, ভরা জোয়ার এবং মরা জোয়ারের পার্থক্য, পূর্ব হিমালয় পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য, দুন কী, তাল কী, তরাই কী, মালনাদ কী, মৌসুমি বিস্ফোরণ কী, কয়াল কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। ভারতীয় কৃষির গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি কী, সবুজ বিপ্লব কী, শস্যাবর্তন কী, রবি এবং খারিফ ফসলের মধ্যে পার্থক্য, ধান, পাট অথবা গম অথবা ইক্ষু অথবা চা চাষের সমস্যা, যে কোনো একটা চাষ নিয়ে সমস্যা আসতে পারে। তো একটা সমস্যা পড়ে গেলেই তোমরা লিখতে পারবে। তোমরা জানো ভালো করে যে চাষের সমস্যাগুলো কি কি হয় ভারতবর্ষে। কৃষির আয়তন ছোট, তারপরে কৃষকদের শিক্ষার অভাব, কৃষি শিক্ষার অভাব, উন্নত প্রযুক্তির অভাব রয়েছে, জলসেচের অভাব, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই হবে। তো একটা পড়লেই তোমরা লিখতে পারবে যে কোনো একটা। সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা কী, শিকড় আলগা শিল্প কী অথবা উদীয়মান শিল্প কী, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। জনঘনত্ব কী, আদমশুমারি কী, জনবিস্ফোরণ কী, উপগ্রহ চিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো। জলপথকে উন্নয়নের জীবনরেখা কেন বলে, দূর সংবেদন বলতে কী বোঝো, উপগ্রহ চিত্র কাকে বলে, উপগ্রহ চিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র সিরিজগুলি কী কী, অথবা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী, উপগ্রহ চিত্রের সুবিধাগুলি কী কী, জিও স্টেশনারি উপগ্রহ ও সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী,
ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। টপোগ্রাফিক্যাল মানচিত্রে দুটি বৈশিষ্ট্য লেখো। কঠিন বজ্র অথবা তরল বজ্র অথবা জৈব বজ্র, ই বজ্র, তেজস্ক্রিয় বজ্রের সংজ্ঞা দাও। যে কোনো একটা সংজ্ঞা তোমাদের আসবে এই বজ্র থেকে। তারপর হচ্ছে জৈব ভঙ্গুর অজৈব বা অভঙ্গুর বজ্রের সংজ্ঞা দাও। বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? বজ্র ব্যবস্থাপনা কাকে বলে? বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী? কম্পোস্টিং কী? বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা কী? পরিবেশের উপর বজ্রের প্রভাব লেখো। এবার এর সঙ্গে আরও একটা প্রশ্ন দেখে যাবে, স্ক্র্যাবার কী? এই ছিল জিওগ্রাফির ফাইনাল সাজেশন। তোমরা ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং তোমার স্কুলের নাম কি, আর এরপরে কোন সাবজেক্টের সাজেশন পেতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।